ছাত্র নাগরিক জনতা দল মত নির্বিশেষে যে একটা জাতীয় ঐক্য গড়ে উঠেছে, সেই ঐক্য এখন ফাটল ধরা শুরু করেছে। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনীতির সংস্কার করতে হবে, আমাদের মানসিকতার সংস্কার করতে হবে। কিন্তু তাদের দোসরেরা, তাদের সমর্থকরা এখনো দেশে থেকে চোরা গোপ্তা মিছিল করছে এবং দুঃখজনক হলেও এটা সত্য, 5ই আগস্টের পূর্বে ছাত্র নাগরিক জনতা দল মত নির্বিশেষে যে একটা জাতীয় ঐক্য গড়ে উঠেছে, সেই ঐক্য এখন ফাটল ধরা শুরু করেছে। সেই ঐক্য এখন বিভেদ এবং অনৈক্যে রূপ লাভ করছে। তো আমরা পরিষ্কারভাবেই সকলকে স্মরণ করে দিতে চাই, গণ আন্দোলনের শক্তি সমূহের বিভাজন ফ্যাসিবাদের পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করবে। কাজেই আমরা যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি, গণ অভ্যুত্থানের পাশাপাশি গত 1.5 দশকের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছি। যে কোনো বিনিময় মূল্যে তাদেরকে এক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত, রাষ্ট্র রাজনীতির সংস্কার না হওয়া পর্যন্ত। আজকে আমরা সকলেই বলছি রাষ্ট্রের সংস্কার প্রয়োজন। একটা জনবান্ধব প্রশাসন, একটা জনবান্ধব আইন শৃঙ্খলা, একটা স্বাধীন বিচার ব্যবস্থা এবং স্বাধীন গণমাধ্যম প্রয়োজন। নাগরিকদের জন্য স্বাধীনতার প্রয়োজন। তারা যেন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হিসেবে তারা তাদের চিন্তা চেতনার মত প্রকাশ করতে পারে, কথা বলতে পারে, দল সংগঠন করতে পারে, সেই বিষয়টি আমরা সামনে আনছি। রাষ্ট্রের সংস্কারের পাশাপাশি আমাদের সমাজের মানুষের যদি চরিত্রের পরিবর্তন না হয়, মানসিকতার পরিবর্তন না হয়, রাজনীতির পরিবর্তন না হয়, তাহলে কোনো পরিবর্তন স্থায়ী হবে না। তাই আমরা বলছি রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনীতির সংস্কার করতে হবে, আমাদের মানসিকতার সংস্কার করতে হবে। আজকে কেন একটি রাজনৈতিক দল পোস্টারে লেখে গরিব দুঃখী মেহনতি মানুষের খেদমত করার সুযোগ দিন, গরিবের বন্ধু, এলাকার উন্নয়ন করার সুযোগ দিন, এই সমস্ত চটকদার কথাবার্তা বলে কাউন্সিলর, মেয়র, এমপি, মন্ত্রী হয়ে তাদের অঢেল টাকা পয়সার মালিক বনে যাওয়ার গল্প হরহামেশাই পত্রপত্রিকা, গণমাধ্যম সহ সর্বত্র আমরা দেখি। এমনকি দেশের অবৈধভাবে অর্থ কামিয়ে ছেলে মেয়ে স্ত্রীকে বাইরে সেটেল করে দেয়, তখন বাইরের দেশে বাংলাদেশের এই লুটেরাদের কারণে বেগমপাড়া গড়ে ওঠে, সেকেন্ড হোম তারা গড়ে তোলে। কাজে এই দুর্বৃত্তায়িত রাজনীতির চরিত্র এবং বৈশিষ্ট্যের যদি আমরা বদল করতে না পারি, তাহলে এই জুলাই বিপ্লব ব্যর্থ হবে, এই বিপ্লব বেহাত বিপ্লবে পরিণত হবে। তার জন্য আমরা বলছি রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে যেন দানব হয়ে উঠতে না পারে, জনগণের বন্ধুর কথা বলে যেন জনগণের উপরে নির্যাতন নিপীড়ন করে প্রভুর ভূমিকায় অবতীর্ণ হতে না পারে, তার জন্য রাজনীতিরও সংস্কার প্রয়োজন।